আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্ত গাবতলী এবং সাদাবাদ বাস স্ট্যান্ড কোথায় মানে সরিয়ে নেওয়া হবে ওই ব্যাপারে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী আলাপ করছেন আর কি। গাবতলী ও সাদাবাদ বাস স্ট্যান্ড কবে সরানো হবে জানালেন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান বাস স্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। ৪ থেকে ৬ মাসের মধ্যে বাস স্ট্যান্ডগুলো কিছুটা পরিবর্তন করা হবে। ২ বছরের মধ্যে গাবতলী বাস স্ট্যান্ড হেমায়েতপুরে, সায়দাবাদ বাস স্ট্যান্ড সরে যাবে কাশপুরে। এভাবে সব বড় বাস স্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে, কিন্তু সময় লাগবে। বৃহস্পতিবার ১৮ জুন সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্যদের সঙ্গে মত বিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সোহাগ, গ্রিন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাস স্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখানে থেকে যাত্রী উঠানামার ব্যবস্থা করেছে সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে, কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই। বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে, দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে জানিয়ে রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগান সহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী উঠানামা করায় সেটি আর করতে পারবে না। তো প্রিয় দর্শক, এই জিনিসটা আমি মনে করেন দেখছি যে এখানে ওই যে মুয়াতিঝিলের যে পাশে আছে ওদিক থেকেও কিছু উন্নত মানের বাস ছাড়ে, এবং এই উন্নত মানের বাসগুলোর টয়লেট ব্যবস্থা, ওয়াশরুম এগুলো খুবই মোটামুটি ভালো। কিন্তু এমনি যে স্ট্যান্ডগুলো আছে, যেমন সায়দাবাদ আছে, মহাখালী আছে, আরও অন্যান্য যে মানে স্ট্যান্ডগুলা, বাস স্ট্যান্ডগুলো আছে, এখানে ওয়াশরুম এবং আপনার যাত্রী উঠা নামা এবং বসার জন্য যে ব্যবস্থা, এটা খুবই আর কি মানে একেবারে বলা মানে চলে যে মানসম্মত না। তো এইগুলার দিকে যদি সরকার নজর দেয় এবং এই বড় বড় বাস স্ট্যান্ডগুলো যদি ঢাকা শহর থেকে অন্যত্র সরিয়ে নেয় তাহলে ভালোই হবে, এবং এটার জন্য মূলত সময় লাগবে, এটাই মেন কথা। তো আশান্বিত যে সরকার এই ব্যাপারটা নিয়ে ভাবছে এইটাই, এবং আমরা আশা করবো যে এই বন্দোবস্তগুলো আরো উন্নত হবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।